একদিন কৃষ্ণ আর অর্জুন রাস্তায় হাঁটছিলেন। হঠাৎ দেখলেন এক ভিখারি রাস্তার ধারে বসে ভিক্ষা চাইছে। অর্জুন কৃষ্ণকে দেখে বলল, প্রভু, আপনি তো এই সুন্দর পৃথিবীর স্রষ্টা, তাহলে এমন লোককে কেন সৃষ্টি করলেন যে প্রতিদিন ভিক্ষা করে বাঁচে? কৃষ্ণ হেসে কিছু না বলে সামনে এগিয়ে গেলেন। অর্জুন বলল, ঠিক আছে, আপনি কিছু করবেন না, আমি করব। সে ভিখারিকে একটা সোনার মূর্তি দিল এবং বলল, আগামীকাল থেকে ভিক্ষা চাওয়া বন্ধ করো। ভিখারি আনন্দে ভরে গেল। বাড়ি ফেরার পথে ভাবল, এই সোনার মূর্তিটা বিক্রি করে অনেক টাকা পাবো, বাড়ি কিনবো, ব্যবসা করব। কিন্তু পথে একদল চোর এসে মূর্তিটা ছিনিয়ে নিল। আর ভিখারি পরের দিন আবার ভিক্ষা করতে লাগলো। পরের দিন অর্জুন অবাক হয়ে বলল, আবার ভিক্ষা করছো কেন? ভিখারি সব ঘটনা বলল। অর্জুন বলল, ঠিক আছে, এবার আমি তোমাকে হীরের মূর্তি দিচ্ছি, এটা আরো দামি, কাল থেকে আর ভিক্ষা করবে না। ভিখারি সাবধানে হীরেটা নিয়ে গেল। বাড়ি গিয়ে ভাবল, এবার আমি বড়লোক হব। সে হীরেটা লুকিয়ে রাখলো একটা পুরনো কলসির মধ্যে। কিন্তু তার স্ত্রী যখন নদীতে জল আনতে গেল, ভুল করে সেই কলসিটাই নিয়ে গেল, আর নদীতে পড়ে গেল হীরেটা। ভিখারি আবার কষ্টে ভরে গেল এবং পরের দিন আবার ভিক্ষা শুরু করল। অর্জুন রেগে কৃষ্ণকে বলে, প্রভু, এবারও সব নষ্ট কেন? কৃষ্ণ হেসে ভিখারিকে 2টা সোনার মুদ্রা দিলেন। ভিখারি এবারও খুশি হলো না। বাড়ি ফেরার পথে ভাবল, এই 2টা কয়েন দিয়ে কি বা হবে আমার? এমন সময় সে এক জেলে মানুষের সঙ্গে দেখা করল। জেলের ঝুড়িতে একটি মাত্র মাছ লাফাচ্ছে কষ্টে। ভিখারি ভাবল, এই মাছটার প্রাণ বাঁচিয়ে দিই। সে নিজের 2টা সোনার মুদ্রা দিয়ে মাছটা কিনল এবং সেটাকে নদীতে ছেড়ে দিল। নদীতে মাছটা গিয়ে মুখ থেকে একটা হীরে বের করে দিল। ভিখারি আনন্দে চিৎকার করে উঠল, আমি পেয়েছি, আমি পেয়েছি। ঠিক তখনই আগের সেই চোর রাস্তা দিয়ে যাচ্ছিল। ভিখারির চিৎকার শুনে ভয় পেয়ে পালাতে গিয়ে আগের সোনার মূর্তিটাও ফেলে দিয়ে চলে গেল। অর্জুন দূর থেকে এইসব দেখছিল। সে কৃষ্ণকে বলল, প্রভু, এটা কি লীলা? কৃষ্ণ শান্ত হাসি দিয়ে বললেন, যতদিন সে শুধু নিজের কথা ভেবেছিল তার জীবনে কষ্টই এসেছে, কিন্তু যেদিন সে অন্যের মঙ্গল ভেবেছে সেদিনই তার ভাগ্য বদলে গেছে।